ডাব্লিউবিসিএস বিডিও স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউবিসিএস বিডিও নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক সপ্তম বেতন কমিশনে নতুন চাকরিজীবীদের বেতন কী হবে আর পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে। ফিফথ থেকে যে 6 পে কমিশন, এখন যে পে কমিশনটা চলছে সেটা তো 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী স্যালারি হচ্ছে। তো এখানে ফিটম্যান ফ্যাক্টর ছিল, মানে 6 পে কমিশনে ফিটম্যান ফ্যাক্টর ছিল 5 থেকে 6-এ 2.57। আর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একই। কেন্দ্রীয় সরকারও কিন্তু 6 থেকে যখন 7 এসেছে, কেন্দ্রীয় সরকার এখন চলছে 7 পে কমিশন, ওখানে 8 পে কমিশন লাগু হবে। তো সেখানেও কিন্তু 6 থেকে 7-এ কিন্তু এই ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। তো সব দিক থেকে বোঝা যাচ্ছে একটা 2.57 এই ফিটম্যান ফ্যাক্টর কিন্তু প্রবল সম্ভাবনা। তো আনুমানিক স্যালারি কী হতে পারে আমি সেটাই দেখাবো, তো দেখে নেওয়া যাক। তো 2.57 কিন্তু প্রবল সম্ভাবনা, হ্যাঁ। তো আমি এখানে বেসিক স্ট্রাকচারটা আমি দেখাবো ডিটেলসে। তো আগে আমি স্যালারিটা নিউ বেসিক কী হতে পারে সেটা আমি দেখাচ্ছি, আর স্যালারিটা কী হতে পারে যদি 2.57 এই ফিটম্যান ফ্যাক্টর হয়। যদি হয় তাহলে নিউ বেসিক ডাব্লিউবিসিএস বিডিওর নিউ বেসিক হবে। তো এখন যে বেসিকটা আছে, এন্ট্রি লেভেলের যে বেসিকটা সেটার সাথে গুণ হবে। তো এন্ট্রি লেভেলে বেসিক আছে 56,100, সেটার সাথে 2.57 ফিটম্যান ফ্যাক্টর, প্রবল সম্ভাবনা। তাহলে যদি 2.57ই হয়, যদি হয় তাহলে কিন্তু আমি যেটা দেখাচ্ছি একদম আনুমানিক, যেহেতু প্রবল সম্ভাবনা রয়েছে 2.57, এর থেকেও কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। যেহেতু 2.57 আগেও হয়েছিল, কেন্দ্রীয় সরকারও কিন্তু 2.57 ছিল, মানে 7 পে কমিশনে, সেদিক থেকে বোঝা যাচ্ছে হতে পারে। তাহলে নতুন বেসিক কিন্তু 1,44,177 টাকা, এটা নতুন বেসিক। এবার যদি এই 2.57 ফিটম্যান ফ্যাক্টর হয় তাহলে কিন্তু ডিএ এত, মানে এখানে বেসিকটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, সেখানে ডিএ কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে, ডিএটা। তো যদিও এই সরকার কিন্তু কিছুদিনের মধ্যে আবার ডিএ দিয়ে দেবে, শুরু করে দেবে। তো আপাতত পে কমিশনে নতুন স্যালারিটা কিন্তু বেসিকটা হবে এটা, নতুন চাকরিজীবী যারা থাকবে এটা, আর পুরনো চাকরিজীবী সেটাও আমি দেখাচ্ছি। তো স্টার্টিং লেভেলের বেসিকটা হবে এটা। তো ডিএ 0, এইচআরে 12%, এখন যেটা আছে সেটাই 12%ই। তাহলে বেসিকের 12% হলে টাকাটা হচ্ছে 17,301 টাকা। এমএ যেটা আছে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। সব কিছু মিলে যোগ করি যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি 1,61,978 সম্ভাবনা। বারবার করে বলছি এটা কিন্তু আনুমানিক একটা স্যালারি, সম্ভাব্য। ধরে নেওয়া যেতেই পারে 2.57, কারণ বিভিন্ন হিসাব যা বলছে তাতে 2.57 হলেও হতে পারে, কমও হতে পারে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যাই হোক না কেন বেতন কিন্তু প্রচুর বাড়ছে। তো যদি এটাই হয় তাহলে 1,61,978, পি ট্যাক্স 200 টাকা, ইন হ্যান্ড স্যালারি 1,61,778 টাকা। এটা হচ্ছে মানে 7 পে কমিশন লাগু হয়ে গেলে নতুন স্যালারি হবে এটা। এবার যারা নতুন চাকরিজীবী এটা, এবার পুরনো চাকরিজীবীদের স্যালারিটা কীভাবে হবে, তাহলে পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করে তাদের বেসিকটা কীভাবে হবে, এখানে হচ্ছে এই যে 56,100 স্টার্টিং লেভেল, এই বেসিকটা কিন্তু ডাব্লিউবিসিএসের 56,100। এবার যখন নতুন পে কমিশন মানে তো বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যখন নতুন আসবে তখন এরকমই একটা বেসিক স্ট্রাকচার, একদম লম্বা একটা তালিকা, মোটামুটি 33 বছরে একটা আসবে, যেখানে সেট করে দেওয়া থাকবে যে কাদের কোনটা বেসিক হবে। স্টার্টিং লেভেলের বেসিক আলাদা, যারা দীর্ঘদিন চাকরি করবে সেই হিসেবে মোট কথা এখানে যে বেসিকগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী স্যালারি হবে। এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক, যেমন 56,100। তো যতক্ষণ 7 পে কমিশন না আসে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে এই পে কমিশন অনুসারেই কিন্তু হচ্ছে, যেমন 56,100। এবার 5th পে কমিশনে কত ছিল, 21,000 টাকা ছিল, মাত্র 21,000 টাকা ছিল এই ডাব্লিউবিসিএস বিডিওর বেসিক 5th পে কমিশনে। তো যখন আসলো 6 পে কমিশনে 1 লাফে হলো 56,100, তাহলে 21,000 থেকে জাম দিয়ে একদম বেড়ে গেছে 56,100। তো ওই ফিটম্যান ফ্যাক্টর ছিল কিন্তু 2.57। তো
প্রবল সম্ভাবনা যেন 2.57। তারপর কি প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, এখানে সেট করে দেওয়া আছে। এবার যার যতদিন চাকরির বয়স সেভাবেই কিন্তু সেই ঘরের বেসিকগুলো পাওয়া যাচ্ছে, সেভাবেই কিন্তু স্যালারি হচ্ছে। তো এই মোট কথা যার যত চাকরির বয়স, কেউ 4 বছর, 5 বছর, 6 বছর, তো সেই ঘরটা বেসিকটা পাবে, সঙ্গে বাকি যে থাকছে সেগুলো যোগ করে একটা স্যালারি হচ্ছে। তো এরকমই যদি 2.57 থাকে, তাহলে এই যে 56,100 এটা তো 6 পে কমিশনের বেসিকটা চলে যাবে তখন ওল্ড এন্ট্রিতে, মানে এরকমই আসবে 7 পে কমিশন যদি থাকে। তো 56,100টা চলে যাবে এখানে 7 পে কমিশনের ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন আসবে যদি 2.57 হয়। তো আমি যেটা দেখালাম 1,00,000, কত দেখালাম, 1,44,177, 1,44,177 যদি 2.57 হয়, তাহলে তখন আসবে এন্ট্রি লেভেলে এটা 1,44,177 এন্ট্রি লেভেলে। ক্লিয়ার? আর ওল্ড এন্ট্রি মানে 6-এরটা চলে যাবে তখন হচ্ছে ওল্ড এন্ট্রিতে, আর 7-এ শুরু হবে 1,44,000 সামথিং 177। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয়, একদম সেট করে দেবে, এখানে যেরকম সেট করে দেওয়া আছে 6 পে কমিশনে। তো এবার যার যতদিন চাকরি 7 পে কমিশনে তখন কী হবে, যে যারা নতুনের তো নতুন এন্ট্রি লেভেলে বেসিকটা পাবে নতুন চাকরিজীবী, আর যার যতদিন চাকরি হচ্ছে, যারা পুরনো চাকরি দীর্ঘদিন চাকরি করছে, কারো যদি 5 বছর চাকরি হয়ে থাকে, কারো যদি 7 বছর চাকরি হয়ে থাকে, তো 7 বছরের ঘরের মাথায় যে বেসিকটা থাকবে সেই বেসিকটা প্লাস বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে যোগ করে স্যালারি। তো এরকমই একটা কিন্তু লম্বা তালিকা আসবে। যেমন এখানে এবার অনেকে ভাবতে পারি যে না, এত বেসিক হবে না। যেমন এই বেসিকটা যে আমি দেখাচ্ছি এটা কিন্তু 6 পে কমিশন, এখানে 1,28,900 টাকা আছে বেসিক। এটা তো 6 পে কমিশনের বেসিক কিন্তু 1,28,000 কেউ পাচ্ছে। তো হতেই পারে যদি 2.57 হয়, মোট কথা যেমন এই যে 47,400, তো 5th পে কমিশনে এখানে বেসিক ছিল 47,400, তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল, এই জন্যই এন্ট্রি লেভেলে বেসিক হয়ে গেছিলো 1,28,900। তো মোট কথা মানে পে কমিশন বসা একটাই লাভ, যে যার যত বেসিক বেশি হবে, পে কমিশন আসলে তত স্যালারিটা বাড়বে। তো যেমন 47,400 এটা কিন্তু 6 পে কমিশন, তো 6 পে কমিশনেও কিন্তু কেউ 1,28,900 এন্ট্রি লেভেলে বেসিক পাচ্ছে, তাই হতেও পারে। তো তখনও তো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, তো যার যেমন ছিল বেসিক, 5 পে কমিশন সেভাবে বেড়েছে। তো ডাব্লিউবিসিএস বিডিওতে বেসিক ছিল কোথায় এটা, ডাব্লিউবিসিএস ভিডিওতে বেসিক ছিল 5 পে কমিশন 21,000, তো 2.57 বাকি যে অংশটা দেখা যাচ্ছে সেটা কিন্তু রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে, তো বেড়েছে 56,100। তো এখানে 5 পে কমিশনে বেশি ছিল তাই বেশি বেড়েছে। তো এরকমই একটা লম্বা তালিকা। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। মোট কথা যারা পুরনো চাকরিজীবী, যে ঘরে যতদিন চাকরি সেই ঘরের সেই লেভেলটা পাবে, তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে যোগ করে স্যালারি। তো এরকম একটা লম্বা তালিকা কিন্তু 7 পে কমিশনে আসবে। এখন দেখার বিষয় সরকার এই 2.57 দেয় নাকি এর থেকে কম দেয় নাকি এর থেকে বেশি দেয়, কিন্তু যাই হোক এই কেন্দ্রীয় সরকার কিন্তু বেতন কিন্তু দেবে, আর ভালোই স্যালারি হবে, কম হবে না। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।